কি রে বাবা না তেল পেয়েছ তাহলে? ও মা মা, ও মা, কোনে গেলে? জানো মা, বাবা তেল পেয়েছে। তাই? হ্যাঁ। আজ এক সপ্তাহ ভুইতে জল দিতে পারতিস না, ভালোই আছে, তেল পেয়েছে। কাকিমারা, মা এদিকে আসো, দেখো তোমার ছেলে তেল পেয়েছে। 5-7 দিন ঘোরাঘুরির পর আজকে তেল পেলাম, মনের ভিতরে একটা আলাদা আনন্দ কাজ করছে, তাই না গো? তো নাও, এখন কি করবা করো, এ তো একটা আনন্দেরই ব্যাপার নাকি? মাও আছে, কাকিমাও আছে, সবাই। আসলে আজ 5-7 দিন ঘোরাঘুরির পর, ঝিনেদা, কালীগঞ্জ, কুলার বাজার ঘোরাঘুরির পর অবশেষে আমি কিন্তু তেল আনতে পেরেছি। আমাদের কৃষকের আসলে এখন যে দুরবস্থা, তেলের জন্য এই ধানের সব খরচই শেষ। এখন সামান্য একটু তেলের জন্য এই ধানের চাষ শেষ প্রায়, মানে মাটি ফেটে যাচ্ছে, জমিতে কোনো আবাদ ফসল এখন হবে কি না এই নিয়ে আমরা চিন্তিত। তা আমি আমার সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, যাতে আমার এই তেলের ব্যবস্থাটা আমাদের কৃষকরা খুব দ্রুত করে তাদের ঘরে ঘরে পায়। টাকা দিয়েই কিনবো, আমরা টাকা দিয়ে কিনবো। এখন 1 লিটার তেল আমাদের 130 থেকে 40 টাকা দরে কিনতে হচ্ছে, যেটা 100 টাকা মূল্য ছিল। তো এই হচ্ছে যে এখন আমাদের অবস্থা। তা আমি সরকারের কাছে করজোড়ে অনুরোধ জানাচ্ছি যে আপনারা সবাই এই আমাদের এই কৃষকের দিকে একটু তাকান, কৃষকদেরকে বাঁচান। এই কৃষক বাঁচলে কিন্তু এই দেশ বাঁচবে। ধন্যবাদ সবাইকে।